নমস্কার, আপনারা দেখছেন RS ইনভেস্টিং। আজকে আমরা জানবো মিউচুয়াল ফান্ড নিয়ে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও দরকার নাও পড়তে পারে। চলুন এগোনো যাক। আজকে হলো যে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড মানে হলো যে পরস্পর ফান্ড মানে হচ্ছে ফান্ড মানে পুঁজি, ঠিক আছে। মিউচুয়াল ফান্ড মানে কি একত্রিত পুঁজি, ঠিক আছে। Mutual fund is a pool of money managed by a professional fund manager. It is a trust that collect money from the number of investors who share a common investment objective and invest the same in equity, bond, money market instrument and other security. ঠিক আছে, তোমার টাকাটাকে নিয়ে ফান্ড ম্যানেজার থ্রু ইনভেস্ট করবে, রিটার্ন যেটা আসবে সেটা তোমাকে দিয়ে দেবে। বেসিক ব্যাপার, ঠিক আছে। এবার আমরা জানবো হাউ ডাজ মিউচুয়াল ফান্ড ওয়ার্ক, মানে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, ঠিক আছে। এবার হচ্ছে ইনভেস্টর মানে কি কম্পিটিটর, মানে আমরা যেমন রিটেলাররা যেমন, ঠিক আছে, যেমন হচ্ছে যখন মানিটা দিচ্ছি তখন কি হলো ফান্ড ম্যানেজার, ঠিক আছে। এবার হচ্ছে এই ফান্ড মানে অনেক কটা টাকা যখন একত্রিত হয় তখন সেই মিউচুয়াল ফান্ডের ইএইউএম তৈরি হয়, ঠিক আছে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইএম বলা হয়, ঠিক আছে। এবার যে ফান্ড ম্যানেজার কি হচ্ছে, ফান্ড ম্যানেজার তখন ফান্ড ম্যানেজার পুরো সিকিউরিটি দিবে, তখন টাকা লাগাচ্ছে। এবার এখান থেকে তিনি হেল্প করছে কি জেনারেট করছে কি রিটার্ন, ঠিক আছে, রিটার্ন করছে। এবার তখন রিটার্ন করার পর কি করছে, তখন তুমি আমরা আমাদের রিটেলদের মধ্যে আবার সেটাকে ডিস্ট্রিবিউট করছি বা ডেলিভার করছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট এবার হচ্ছে সিকিউরিটি মানে ব্যাপার। সিকিউরিটি মানে কি, সিকিউরিটি যেমন হচ্ছে সিকিউরিটি যেমন বন্ড, দেখতে পাচ্ছ বন্ড, ঠিক আছে। আর হচ্ছে গোল্ড, স্টক আর আদার অ্যাসেট। যেমন বন্ড মানে তুমি বন্ড যে কোনো টাকা লাগাতে পারবে, গোল্ডে লাগাতে পারবে, স্টক লাগাতে পারবে, আদার অ্যাসেট যেমন রিয়েল এস্টেট লাগাতে যাবে, ঠিক আছে। এই কটা সিকিউরিটি, ঠিক আছে। এর মধ্যে আবার কি করবো, ফান্ড ম্যানেজার তার নির্দেশ অনুযায়ী সে দেখে শুনে তার টাকাটা লাগবে এবং দেখবে যে কোথায় টাকাটা তার গ্রো হচ্ছে, ঠিক আছে। এবার চলে আসবো ফান্ড। অ্যাকচুয়ালি এই ফান্ড কিভাবে কাজ করছে সেটার ব্যাপার, ঠিক আছে, আমরা দেখব। হলো 100 জন মানুষ, ঠিক আছে, 1000 টাকা করে দিবে, তুই ফান্ডে জমালো, তোর কত হবে 1 লাখ টাকা, ঠিক আছে। এবার 1 লাখ টাকা জমলো, ঠিক আছে, জমলো। এবার কি হলো, একটা যে কোনো কি হবে, একটা শেয়ার কিনবে বা যে কোনো জিনিসে ইনভেস্ট করলো, ঠিক আছে, ইনভেস্ট করলো, ঠিক আছে। তো কি হবে, 100 জন 1000 টাকা দিয়ে 1 লাখ টাকা ইনভেস্ট করলো, ঠিক আছে। এবার এগুলো তো তুমি ধরো যখন আমরা কি হয়, একটা স্টক যখন দিই কি হয়, স্টকের প্রাইস মুভমেন্ট হয়, ঠিক আছে। 100, 150, আবার 125, 200 এরকম ভাবে মুভমেন্ট হচ্ছে, আমরা বুঝতে পারি। কিন্তু এখানে তো আমরা এরকম ভাবে মুভমেন্ট বুঝতে পারবো না, না। এখানে আমাদের কি করতে হবে, একটা এবার কি হবে, এবার এটা একটা, এবার 1 লাখ টাকা আছে, এবার 1000 টাকা করে দিয়েছে, তো কি হবে, 1 টাকা দিয়ে 1000 দিয়ে কত হবে, 1000 ইউনিট। এটাকে ইউনিটে ভাগ করা হবে, ঠিক আছে, ইউনিট আসবে, ঠিক আছে। ইউনিট আসার পর কতজন লোক দিয়েছিল টাকাটাকে, 100 জন লোক মিলে 1000 টাকা করে দিয়েছিল, তো 100 জন এবার 1000 ইউনিট হলো, ঠিক আছে। 1000 ইউনিট হলে 100 টা লোক তাহলে কত পাবে, 10 ইউনিট করে। যখন তারা 1000 টাকা করে দেবে, তারা কি হবে, যখন একটা মিউচুয়াল ফান্ড পাবে তখন সে কত হবে, মিউচুয়াল ফান্ডের যে ইউনিট ভ্যালু 10 ইউনিট বললাম, আমি এখানে নিচে বললাম, ঠিক আছে। ওখানে তখন কি দেখাবে, ইউনিট ভ্যালুটা কত হবে, যখন নেট অ্যাসেট ভ্যালু এনএভি দেখাবে, ঠিক আছে। তখন তার এনএভি যেটা আছে সেটা কি বাড়বে কমবে, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আশা করি আমি বোঝাতে পারলাম। চলুন
এবার আসবো আমরা টাইপ অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, টাইপ অফ ইনভেস্টমেন্ট কি, একটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে এসআইপি ইনভেস্ট। ঠিক আছে, লামসাম ইনভেস্টমেন্ট কখন করবো, যখন ধরো অ্যাকচুয়ালি আমার কাছে 1 লাখ টাকা হঠাৎ করে আছে, ঠিক আছে, তখন কেউ তখন কনসেপ্টটা কি করে, ডাইরেক্ট লামসাম তুমি কিনে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, তুমি 50,000 টাকা কিনে নিলে একবার, ব্যাস। এবার এসআইপি ব্যাপারটা কি, বলছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে কি তুমি উইকলি করতে পারো, মান্থলি করতে পারো বা কোয়ার্টারলি, তুমি কি অটোমেটিক তোমার ব্যাংক থেকে টাকাটা কেটে নেবে। ঠিক আছে, আর কি, আর হলো এক্সপেন্স রেশিও। হোয়াট ইজ এক্সপেন্স রেশিও? ঠিক আছে, এক্সপেন্স রেশিও কি, এক্সপেন্স রেশিও আমরা পড়েছিলাম তখন যখন এই ফান্ড ম্যানেজার কি হচ্ছে, যখন ফান্ড ম্যানেজার সিকিউরিটিতে টাকাটা ইনভেস্ট করছে, তো তার একটা তো চার্জেস আছে না, তো সেই চার্জেস গুলো আসলে এক্সপেন্স রেশিও। ঠিক আছে, এক্সপেন্স রেশিও, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি যতটা কম হয় ততটা খুব ভালো। ঠিক আছে, এখন ছিল আরো ভালো। এবার আমরা আসবো, জানবো আমরা কি টাইপ অফ মিউচুয়াল, মানে কত রকম টাইপের মিউচুয়াল ফান্ড আছে। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, যে টাকাগুলো কি ইন্ডেক্সের দিকে ইনভেস্ট করা। 2 নম্বর হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড যে স্টকগুলোকে তোমার স্টকে দিয়ে করা ইনভেস্ট। ঠিক আছে, ডেপ্ট ফান্ড আছে, ঠিক আছে, হাইব্রিড ফান্ড আছে, আর হচ্ছে সেক্টর ফান্ড। ঠিক আছে, সেক্টর ফান্ড আর ট্যাক্স সেভিং ফান্ড আছে। ঠিক আছে, ইন্ডেক্স ফান্ড ব্যাপারটা, ইন্ডেক্স মানে তোমার যে টাকাটা সেটা তুমি ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করবে, ফান্ডের থ্রুতে। ঠিক আছে, ওরকম ইন্ডেক্স ফান্ড যেমন আছে কি, নিফটি ইন্ডেক্স ফান্ড আছে, ঠিক আছে, সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড আছে। ঠিক আছে, এগুলো তুমি ওখান থেকে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারো। আর একটা জায়গা বলে তোমার লার্জ ক্যাপ, ঠিক আছে, মিড ক্যাপ ইন্ডেক্স, ঠিক আছে, বা স্মল ক্যাপ ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স গুলো আছে তুমি সেগুলোতে ইনভেস্ট করতে পারো। তুমি রিলায়েন্স আছে, এইচডিএফসি ব্যাংক আছে, ঠিক আছে, মিড ক্যাপে আমাদের লুপিন আছে, মিড ক্যাপে কি লুপিন আছে তোমার, যেগুলো ঠিক আছে, এই যে স্টক গুলোর মধ্যে থাকে যে ইনক্লুডেড। ঠিক আছে, স্মল ক্যাপ ফান্ড। ঠিক আছে, এবার আসবে ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড যেমন, ইকুইটি ফান্ড গুলো যেগুলো এখন স্টক গুলো স্টক যেমন আছে ধরো, ইকুইটি ফান্ডের মধ্যে তুমি কোনটা বেশি মধ্যে ইনভেস্ট করতে চাও, এটাতে লার্জ ক্যাপ ফান্ড আছে, মিড ক্যাপ ফান্ড আছে, স্মল ক্যাপ ফান্ড আছে। ঠিক আছে, তো লার্জ ক্যাপ ফান্ড বলতে কি, লার্জ ক্যাপ বলতে বোঝাচ্ছে যেমন হচ্ছে যে স্টকে বললাম রিলায়েন্স আছে, এইচডিএফসি ব্যাংক আছে, মানে এগুলো তুমি কি একটা ইন্ডেক্সের মধ্যে করছো, এটা একটা স্টকের মধ্যে করছো। ঠিক আছে, এটা ইন্ডেক্স স্টকের মধ্যে আলাদা। ঠিক আছে, তাহলে তুমি ইন্ডেক্স করছো, বাট স্টক যখন মুভমেন্ট দেবে তখন ইন্ডেক্স তো মুভমেন্ট দেবে না, কিন্তু তুমি ওটা ইন্ডেক্সে করছো। আর এটা কি, যেটা স্টকে করছো তুমি। ঠিক আছে, ইকুইটি যে ফান্ড, যেটা এই যে ইকুইটি ফান্ড বলছো এটা তুমি স্টকে করছো। ঠিক আছে, আমাদের লার্জ ক্যাপ ফান্ড। ঠিক আছে, লার্জ ক্যাপ ফান্ড বলতে হচ্ছে যতগুলো তোমার বড় লার্জ ক্যাপ স্টক আছে সেগুলো হচ্ছে একটা ফান্ডে নিয়ে আসা হচ্ছে, সেটাকে নাম দিচ্ছি কি লার্জ ক্যাপ। যেমন এইচডিএফসি ব্যাংক আছে, রিলায়েন্স আছে, ঠিক আছে, এগুলো একটা এটা কি হলো ফান্ড তৈরি হচ্ছে, এগুলো লার্জ ক্যাপ ফান্ড। ঠিক আছে, এবার ওটা যে মুভমেন্ট দেবে তখন তোমার ফান্ডটা ইনক্রিজ হবে। ঠিক আছে, মিড ক্যাপ ফান্ড কি, মিড ক্যাপ ফান্ড যে ভারত ডায়নামিক আছে, ঠিক আছে, ভারত ডায়নামিক আছে তোমার, আর কি আছে, আর কি আছে তোমার, যেমন আছে, আর কি আছে, সোলার ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, মিড ক্যাপ ফান্ড আছে। ঠিক আছে, স্মল ক্যাপ কি ফান্ড, মানে স্মল ক্যাপ যেমন কি আরভিএল আছে, ঠিক আছে, ইরকন ইন্টারন্যাশনাল আছে, স্মল ক্যাপ, স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড। ঠিক আছে, এবার আমরা আসবো কি ডেপ্ট ফান্ড। ডেপ্ট এগুলো কি রিস্ক আরো কম, মানে এটা রিস্ক বেশি, এটা রিস্ক কম। ঠিক আছে, ডেপ্ট রিস্ক কম বলতে বোঝাচ্ছে যে আমাদের ডেপ্ট, ডেপ্ট ফান্ড হলো কি, ডেপ্ট ফান্ড হলো যেমন হচ্ছে গভর্নমেন্ট বন্ডস, এগুলো হলো ডেপ্ট ফান্ড, এগুলো হলো ট্রেজারি বিল। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেপ্ট ফান্ড, এগুলো রিস্ক যে পরিমাণ যে সিকিউরিটি ফান্ডে আছে তার তুলনায় অনেকটা কম। আর কি হলো যে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড মানে কি, হাইব্রিড ফান্ড হলো যখন তোমার ফান্ড ম্যানেজার টাকাটা নিয়ে না কিছুটা ইকুইটিতে দেবে, কিছুটা ডেপ্টে দেবে। ঠিক আছে, তো তখন কি তোমার একদিন যদি প্রবলেম হয় যে টাকাটা তোমার ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কি হাইব্রিড ফান্ড। ঠিক আছে, আর কি হলো সেক্টর, সেক্টর সেক্টর এখনো করে নতুন খুব মানে বাজারে আসছে আর কি।
যেমন যে রিনিউয়েবল সেক্টর বা থিম, ধরো একটা যদি পেলে পিএসইউ থিম, যেমন যে পিএসইউ আছে, ঠিক আছে, ডিফেন্স সেক্টর, এগুলো যেটা কি সেক্টর, তুমি কি করবে, তুমি বুঝতে পারছো যে এই সেক্টর রিনিউয়েবল সেক্টরে কোন স্টকটা আমি নেব, তখন তোমার যে ফান্ড আছে তুমি কি করলে, তখন তুমি ওই সেক্টরটাকে ইনভেস্ট করে দেবে। ধরো দুটো কোম্পানি চলে না, কিন্তু তিনটে তো চলবে না, অ্যাকচুয়ালি তিনটে তো চলবে না, তখন তোমার কি হলো, প্রফিটে ব্যালেন্স হয়ে গেল, অসুবিধা হবে না, ঠিক আছে। এই জন্য এই সেক্টর বা থিম যে ফান্ডগুলো আছে সেগুলো খুব ভালো। যেমন অটোমোবাইল, ইভি সেক্টর যে আছে, এই যে থিমগুলো আস্তে আস্তে আসছে, ঠিক আছে। যেমন কি ট্যাক্স সেভিং ফান্ড, ট্যাক্স সেভিং ফান্ড মানে কি, যেমন ইএলএসএস এর একটা ফান্ড আছে, ঠিক আছে, যেটা তোমার যে মানে বছরের 80 এর মধ্যে আন্ডারের মধ্যে তোমার 1.5 লাখ টাকা পর্যন্ত কর তোমার মানে ডিডাক্ট করা হবে, ঠিক আছে, মানে 1.5 লাখ টাকা তোমার কর নেওয়া হবে না, ঠিক আছে। এই যেমন ট্যাক্স সেভিং ফান্ড, ঠিক আছে। এবার আমরা জানবো, এত আশা করি ফান্ড রিলেটেড বোঝা গেল, ঠিক আছে। চলো এবারে আমরা ফান্ড অ্যানালাইসিস করবো এবং বোঝার চেষ্টা করবো যে কিরকম ফান্ড, কি বা তার বৃত্তান্ত, ঠিক আছে। চলো, যেমন হচ্ছে কি নিফটি ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে, এটার মধ্যে কি ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। এখানের মধ্যে কি আমাদের যে টাকাটা সেটা ইন্ডেক্সের মধ্যে লাগবে, ঠিক আছে, যেখানে ইন্ডেক্স যে আছে সেখানে যদি বাড়া কম হয় তখন আমাদের টাকাটা ফ্লাকচুয়েশন হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফান্ড খুব ভালো, ঠিক আছে। এবার আমরা দেখবো কি, যেমন দেখছিলাম কি এনএভি, ঠিক আছে, এনএভি মানে কি নেট অ্যাসেট ভ্যালু, ঠিক আছে, নেট অ্যাসেট ভ্যালু, ঠিক আছে। এবার আমরা দেখেছিলাম কি মানে কি, এখানে আমরা কি জেনেছিলাম 10 ইউনিট মানে কি নেট অ্যাসেট ভ্যালু বলেছিলাম, এখানে ইউনিট আমি বার করেছিলাম, এখানে কি নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু বোঝা গেল, ঠিক আছে। এবার আমরা দেখব কি ফার্স্ট এক্সপেন্স রেশিও কি আছে, ঠিক আছে, ডিটেইলসে যাব, কি হবে, 11% না, অনেক কম না, দেখলাম। এবার কি হলো, নিফটি ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। এবার তুমি এখানে পারফরম্যান্স পারফরম্যান্স কি আছে, তুমি এখানে লামসাম আর অ্যামাউন্ট এসআইপি দাও, এসআইপি দাও, তুমি করলে তুমি এসআইপি স্টার্ট করলে এত টাকা, এবার লামসাম করে দিবে, লামসাম করে ডাইরেক্ট টাকা তোমার কেটে নেবে, তুমি ডিউরেশনটা ঠিক করতে হবে, কিন্তু তোমার যে মান্থলি বা কোয়ার্টারলি বা উইকলি টাকাটা তোমার কাটবে না, ঠিক আছে, টাকা ডাইরেক্ট একবারে কেটে নেবে, ঠিক আছে। এবার আমাদের কি দেখা করণীয়, পোর্টফোলিও, ঠিক আছে। এবার পোর্টফোলিওর মধ্যে এবার যদি নিফটি ইন্ডেক্স ফান্ড আছে, তো পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফাই আছে স্টক, ঠিক আছে, এগুলো সেক্টর অ্যালগোরিদম দেওয়া আছে, ঠিক আছে। এটা এক নাম্বার, এটা আমাদের কি, এক নম্বর হলো কি মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এবার দু নম্বর কি আছে, দু নম্বর হচ্ছে টাটা নিফটি মিড ক্যাপ ফান্ড, নিফটি 150 মোমেন্টাম ইন্ডেক্স ফান্ড। এবার এটাও সেম দেখো, এখানে ইন্ডে দেখো এত আছে, সুন্দর কম আছে, ঠিক তো, ওয়ানের নিচে আছে, ঠিক আছে, ভালো, তেমন ভালো উপরে আছে, ঠিক আছে। এই ফান্ডটা তুমি একবার দেখে নেবে কি, পোর্টফোলিও দেখে নেবে কেমন কি এখানে আছে না আছে, ঠিক আছে। যদি এক জায়গায় করে সবকটা কি ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। আর কি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটা তোমার একটা লামসাম হবে, এটা এসআইপি স্টার্ট করতে হবে, ঠিক আছে। এখানে ডিটেইলস এবার দেখে দেখো এতটা, ওটা 194, ওটা বেশি যাবে, আর এক্সপেন্স কম আছে, তাহলে আমাদের তিনটে মিউচুয়াল ফান্ড চেনা হলো, ঠিক আছে। আমি যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে ডিসকাস করলাম অ্যাকচুয়ালি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই, ঠিক আছে। তো আমরা যদি ইনভেস্টমেন্ট করেন, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে নিতে পারি, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল আমাদের দেখালাম, চেনালাম, ঠিক আছে।